নমস্কার, আমি সীতারাম। আজকের 5 তারিখ মার্কেট বেশ মোটামুটি একটা মিশ্র জায়গায় বন্ধ হলো। মিশ্র জায়গায় বলতে আমরা যদি দেখি নিফটি বন্ধ হয়েছে 49 পয়েন্ট নেগেটিভে। অলমোস্ট নিফটিতে এই যে দেখুন একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, মানে আহ, এই যে এই ক্যান্ডেলটা আজকের নিফটি 49 পয়েন্ট নেগেটিভে, এবং ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে 124.90 পয়েন্ট পজিটিভে। তাহলে এটা একটু বিষয়টা অবাক হচ্ছে না? অবাক হওয়ার বিষয় তো। নিফটি পজিটিভ, নিফটি নেগেটিভ, কিন্তু ব্যাঙ্ক নিফটি পজিটিভ কী করে সম্ভব? কেন সম্ভব বলছি, আজকে কোথায় জাম মেরেছে। প্লাস ফিন নিফটিও নেগেটিভে রয়েছে, মানে ফাইন্যান্সিয়াল সেক্টরও ভালো করেনি। ফাইন্যান্সিয়াল সেক্টর মানে হচ্ছে ব্যাংককে আমি ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র নিফটি ব্যাংক কেন গেছে? শুধুমাত্র ব্যাংকিং সেক্টরগুলো ভালো করেছে। সেটা কোন ব্যাংক? পিএসইউ ব্যাংকগুলো ভালো করেছে। কেন ভালো করেছে? পিএসইউ ব্যাংকের যে র্যালি এসছিল, সেই র্যালিতে হচ্ছে সেই র্যালি এখনও কন্টিনিউ রয়েছে। অনেকে ভাবছিলেন পিএসইউ ব্যাংক বেশ কদিন ডাউন 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 ডাউন। আমি বলেছি, বারবার বলেছি যে মার্কেট কারেকশান নেবেই। এনি হাউ যেই স্টকটা র্যালি দিচ্ছে সেই স্টক কারেকশান নেবেই। আমি যদি পিএনবি ব্যাংকের গিয়ে আপনাকে উদাহরণ দিই, দেখুন পিএনবিতে হচ্ছে কন্টিনিউ র্যালি কবে থেকে চলে আসছে দেখাচ্ছি আপনাকে। কন্টিনিউ র্যালি চলে আসছে সেই কবে থেকে? জানুয়ারি থেকে র্যালি চলে আসছে, বা তার আগে থেকে, আমি চারটা দেখছি না। র্যালি দেখুন, আপ 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 আপ, কন্টিনিউ আপ। কিন্তু একটা সময় আপ যাওয়ার পরে এই জায়গা থেকে প্রফিট বুকিং তো আসবে। এই জায়গায় যারা স্টকটা ধরে রেখেছিল, সেই জায়গায় তারা তো তাদের প্রফিট বুকিংটা করবে। প্রফিট বুকিংটা করে তবেই না হচ্ছে তারা হচ্ছে অন্য স্টকে যাবে, বা তারা তো এইভাবেই টাকাটা খেলাবে না। সুতরাং এই একটা জায়গায় যাওয়ার পরে স্টকে প্রফিট বুকিং হয়। এই কন্টিনিউ দেখুন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5, 6, 8 দিন কন্টিনিউ ডাউন, যে আপনারা ভয় পেয়ে স্টকগুলো সব লসে বেছে দিলেন। কী লাভটা করলেন? আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস ওই জন্য আপনার জানা প্রয়োজন, এবং এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা প্রয়োজন, যে প্রত্যেকটা স্টক একটা জায়গায় গিয়ে তারপরে অল্প করে কারেকশান নেয়। কারণ কারেকশান কী কারণে নেয়? প্রফিট বুকিং হয়। প্রত্যেকটা স্টকে, প্রত্যেকটা ইন্ডাইসেসে, প্রত্যেকটা অপশানে প্রফিট বুকিং হয়। এবার প্রফিট বুকিং হওয়ার পরেই তারপরে এই র্যালিটা আমরা দেখতে পাচ্ছি। আজকের শুধুমাত্র এই ব্যাঙ্ক নিফটি চলার কারণ হচ্ছে পিএসইউ ব্যাংকের র্যালি, আর কিছুই না। আর একটা জিনিস আমি একটু যে ক্ল্যারিফাই করে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের মার্কেট দেখার যে একটু ভঙ্গি আমি পাল্টাতে চাই। ভঙ্গি মানে আমি যেটা বলতে চাইছি, আহ, একজন হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করেছেন, আমি কোনো স্টক কিনলে 5% স্টপ লস আর 5%, 15% টার্গেট রাখি। 5% স্টপ লস, 15% টার্গেট রাখেন উনি। খুব ভালো কথা। এইভাবে আমার লাস্ট 1 বছরের টোটালের ওপর প্রফিট লস মিলে দেখলাম 17% প্রফিট হয়েছে। এইভাবে ট্রেডিং করলে কোনো অসুবিধা হবে? কী করলে প্রফিটের পার্সেন্টেজ বাড়তে থাকে? আপনি ভাবুন, উনি 1 বছরে মাত্র 17% প্রফিট করেছেন। এই 17% 1 বছরে উনি যদি হচ্ছে এফডিতে ইনভেস্ট করতেন, অনেক অনেক ব্যাঙ্ক আছে এফডিতে 9% প্রফিট দিয়ে দেয়। উনি কোনো খাটনি ছাড়া, হেডেক ছাড়া 9% পেয়ে যেতেন। সে জায়গায় হচ্ছে মাত্র 17% প্রফিট পাচ্ছেন স্টক মার্কেটে এত খাটনি খেটেও। কিছু মিউচুয়াল ফান্ডে উনি ইনভেস্ট করলে উইথাউট ইউজিং হার অর হিজ ব্রেন, তো উনি এর থেকে বেশি রিটার্ন পেতেন। এই মার্কেট যেভাবে বুল ছিল লাস্ট বুল রান চলছিল লাস্ট 1 বছরে, হয়তো 30-40% রিটার্ন পেয়ে যেতে পারতেন মিউচুয়াল ফান্ড থেকে। সুতরাং স্টকে আমরা কেন ইনভেস্ট করি? আমরা বেটার মুনাফা পাবো, ভালো আমরা নিজেরা অ্যানালিসিস করে বেটার মুনাফা পাবো, ওই জন্যই আমরা স্টকে ইনভেস্ট করি। তো এনার ভুল কোথায় হচ্ছে? এনার ভুল থেকে আপনারা কিভাবে শিখতে পারবেন? এনার ভুল হচ্ছে, ইনি বলছেন আমি স্টক কেনা মাত্রই 5% স্টপ লস, 5% টার্গেট লাগিয়ে দিই। আচ্ছা আপনি বলুন, এই জায়গায় এই যে পিএনবি স্টকটা তো এইরকম করে এইরকম করে এইরকম করে যাচ্ছে, এইরকম করে এইরকম করে যাচ্ছে। এই স্টকটা উনি এই জায়গাতে হাইতে কিনে নিলেন, কারণ উনি তো টেকনিক্যাল দেখেনি। উনি তো দেখেনি যে স্টকটার প্রাইস কিভাবে কাজ করছে। উনি তো দেখছেন যে স্টকটা বেড়ে বেড়ে আসছে, এই জিনিসটাই দেখছেন। কিন্তু যে স্টকটা এই জায়গায় এলো, উনি কী করলেন? এখান থেকে 5% আমি ক্যালকুলেশন করে নিই। এখান থেকে 5% এইখানে হচ্ছে। তাহলে আমি যদি দেখি এবারে, এইখানে উনি কিনেছেন, এখান থেকে 5% এখানে ওনার স্টপ লস হিট করে গেল, উনি ছেড়ে দিলেন স্টকটা। কিন্তু তারপরেই র্যালিটা দিল। উনি কি ঠিক করলেন?
আপনারাই নিশ্চয়ই পরপর আস্তে আস্তে বিবেচনা করতে পারছেন যে উনি ঠিক করলেন না। কারণ উনি যদি টেকনিক্যাল জিনিসটা জেনে স্টকটা একটু কারেকশানে নিতে হয়, এই জায়গাতে, এই জায়গাগুলোতে স্টকটা নিতেন, তাহলে 5% হয়তো হচ্ছে ওনাকে স্টপ লস দিতে হতো না, এই স্টকটা এবার ওনাকে 15% হিট করাতো। এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে স্টক মার্কেটে আপনাকে ভালো মুনাফা করার জন্য। এই জিনিসগুলো মানে কি বলবো, যদি আপনি টেকনিক্যাল প্লাস এই নর্মাল ফান্ডামেন্টালগুলো না জেনে থাকেন, তাহলে আমার মনে হয়, বা না শেখার ইচ্ছা রাখেন, না জানলে ঠিক আছে, আপনাকে তো শিখতে হবে। কোনো জিনিস কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সব এখানেই এসে শেখে, এখানেই এসে সব হচ্ছে কৃতিত্ব অর্জন করে, সমস্ত কিছুর ভালো হাসিল, এক্সিলেন্স হাসিল করে। তো আপনাকে এখানে থেকেই শিখতে হবে, এবং সেটা হচ্ছে সময় দিয়ে শিখতে হবে। আপনি যদি এগুলো না শিখে আপনি ভাবেন কোথাও লাগিয়ে দিয়ে পয়সাটা বেড়ে যাবে, সেভাবে বাড়বে না। তাহলে এর থেকে ভালো আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনাকে 5 বছরে ওই 10%-এর হিসাবে রিটার্ন দেবে। 5 বছরে 10% রিটার্ন দেবে, সেতে 10% কি 5% দেবে, ওতেই আপনি খুশি থাকবেন। যেহেতু আপনি স্টকে ইনভেস্ট করছেন, আপনি চেষ্টা করবেন মান্থলি আমার যেন 10 থেকে 15% ইনকামটা জেনারেট হয়ে যায়, সেইভাবে সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এখানে তো আপনি স্টকে ইনভেস্ট করছেন, একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করছেন, আপনি তো অন্য কোনো ফালতু জায়গায় লাগাচ্ছেন না। সেইগুলো বুঝে ইনভেস্ট করলে দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি দ্যাট ইউ উইল উইন। আর বাকি আমার থেকে সুইং ট্রেডিংয়ের হচ্ছে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন, সেখানে ফ্রি অ্যানালিসিস আমি পোস্ট করি। বাকি আমার থেকে সুইং ট্রেডিং শিখতে চাইলে মান্থলি কীরকম 10 থেকে 15% রিটার্ন জেনারেট করবেন, সেটা শিখতে চাইলে আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।